ইন্না মিন ইবাদিল্লাহ, আল্লাহ তাআলার এমন এমন কিছু বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে যারা কোনো নবী না, কোনো শহীদ না। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে এত সম্মান আর এত মর্যাদা দিবেন, যাদের সম্মান আর ইজ্জত দেখে নবীরা শহীদরা পর্যন্ত গিবতা করবে। আল্লাহ তাআলা কিছু বান্দা বান্দিকে এমন সম্মান দিবেন যাদের সম্মান আর ইজ্জত দেখে হাসরের মাঠে বেগুনাহ মাসুম নবীরা শুহাদায়ে ইকরাম পর্যন্ত গিবতা করবে, ঈর্ষা করবে, তারা আফসোস করবে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিলেন। তারা ঈর্ষা করবে। রাসূলুল্লাহ বলেন, ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামা বিমাকানিহিম মিনাল্লাহ। ক্বালু ইয়া রাসূলাল্লাহি তুখবিরুনা মান হুম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে এত সম্মান আর এত ইজ্জত দিবেন, যাদের সম্মান আর ইজ্জত দেখে নবীরা পর্যন্ত গিবতা করবে, যাদের ইজ্জত দেখে শুহাদা ইকরাম গিবতা করবে, শুহাদা ইকরাম পর্যন্ত ঈর্ষা করবে, ইয়া রাসূলুল্লাহ তাদের পরিচয় আপনি আমাদেরকে দেন, তাদের পরিচয়টা আমাদেরকে দেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মান হুম। আল্লাহর রাসূল বলেন, ক্বালাহুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ। তাদের পরিচয় আল্লাহর নবী বলেন, যারা কোরআনের ভালোবাসায়, যারা কোরআনকে মহব্বত করে, দুনিয়ার জমিনে কোরআনের ভালোবাসার কারণে একজন অপরজনকে সম্মান করেছে, একজন অপরজনকে মহব্বত করেছে। কোরআন শোনার জন্য, কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এখানে বসে আছেন, কোরআনের আলোচনা শোনার জন্য মাটিওয়ালা চাটাইয়ের মধ্যে বসে আছেন, একজন অপরজনের সঙ্গে গায়ে গা মিলিয়ে বসে আছেন। আল্লাহর নবী বলেন, ক্বালাহুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহ আলা গায়রি আরহামিন বাইনাহুম। রাসূলুল্লাহ বলেন, একমাত্র কোরআনের ভালোবাসায়, একমাত্র কোরআনের মহব্বতে একে অপরকে ভালোবাসবে, কোরআনের মহব্বতে একে অপরকে সম্মান করবে। আলা গায়রি আরহামিন বাইনাহুম, আল্লাহর নবী বলেন তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। ওয়ালা আমওয়ালিন ইয়াতাতাউনাহা, রাসূলুল্লাহ বলেন তাদের মধ্যে কোনো লেনদেন থাকবে না। আপনার বাবাকে আপনি সম্মান করেন, আপনার সন্তানকে আপনি সম্মান করেন, যেহেতু আপনার সন্তান আপনার ব্লাডের কানেকশন, আপনার বাবা আপনার বাবা, বাবাকে সম্মান করেন, সন্তানকে আত্মীয়তার কারণে, নিজের ব্লাডের কানেকশনের কারণে আপনি সন্তানকে সম্মান করেন, বাবাকে বাবার জন্য সম্মান করেন, মাকে মার জন্য সম্মান করেন। আপনার কাছ থেকে যদি আমি 10টা টাকা নেই কিংবা 200 টাকা নেই, আপনি আমাকে সম্মান করবেন, কারণ আমি আপনাকে 200 টাকা ধার দিলাম। কিন্তু রাসূলুল্লাহ বলেন, আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাতাউনাহা, আত্মীয়তার সম্পর্কের কারণে না,
টাকা পয়সার লেনদেনের কারণে না, একমাত্র আল্লাহ তাআলার কোরআনের ভালোবাসায়, আল্লাহ তাআলার কোরআনের মুহাব্বতে মাটিওয়ালা চাটাইয়ের মধ্যে বসে আছেন। ফাওয়াল্লাহি ইন্না ফুজুহাহুম লানুরুন, রাসূলুল্লাহ বলেন কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা হাসরের মাঠে এত সম্মান আর এত ইজ্জত দিবেন, তাদের চেহারাগুলো নবী আলাইহিস সালাম বলেন নূরে নূরান্বিত হয়ে যাবে। হাসরের মাঠে চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, রাসূলুল্লাহ বলেন ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। হাসরের মাঠ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কেমন করে তোমরা আত্মরক্ষা করবে, কেমন করে তোমরা নিজেকে বাঁচাবে, যেই দিনের চিন্তা আর যেই দিনের টেনশন শিশুগুলো বৃদ্ধে পরিণত হয়ে যাবে। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে মানুষের চক্ষুগুলো উল্টায়া যাবে, মানুষের প্রাণ উল্টায়া যাবে। কঠিন দিন, বিপদের দিন, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো বুড়া হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। কিন্তু যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, ওই কঠিন দিন আল্লাহর রাসূল বলেন বিন্দু পরিমাণে তাদের কোনো টেনশন আর কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন যারা কোরআনকে ভালোবাসবে দুনিয়ার জমিনে, কোরআনকে মহব্বত করবে, আপনারা ইচ্ছে করলে যে কোনো চা স্টলে গিয়ে বসে থাকতে পারতেন, সমব্যয় করতে পারতেন। আপনি যদি আপনার স্বেচ্ছায় আপনার ইচ্ছেতে কোনো এক চা স্টলে গিয়ে বসে থাকেন, আমাদের কেহর কোনো শক্তি নেই যে আপনাকে জোর জবরদস্তি করে এখানে এনে বসিয়ে দেব, ঠিক কিনা? তারপরও নিজের ইচ্ছায় নিজের আবেগে কোরআন শোনার জন্য এখানে এসছেন, সব কিছু বাদ দিয়ে। রাসূল বলেন হাসরের কঠিন দিনে যখন বিভীষিকাময় অবস্থাতে মানুষ পাগল মাতালের মতন হয়ে যাবে, ওই কঠিন দিন যারা দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, কোরআনের ভালোবাসায় একজন অপরজনকে ভালোবেসেছে, আল্লাহর রাসূল বলেন ওই কঠিন দিন তাদের কোনো চিন্তা, তাদের কোনো টেনশন, তাদের কোনো পেরেশানি থাকবে না। সরাসরি আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। যা হোক ভাই, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা নিজে বলেন নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিকট সমস্ত প্রাণীকুলের তুলনায় তারাই বোবা এবং বধির, যারা উপলব্ধি করে না, জ্ঞান বুদ্ধি খাটা না। আল্লাহ তাআলা নিজে বলেন সমস্ত সৃষ্টিজীবের মধ্যে, সমস্ত প্রাণীকুলের মধ্যে, মানুষ, জিন, পশু পাখি, জীব জন্তু যা আছে, যত সৃষ্টি জীব আল্লাহ তাআলা যত মাখলুকাত বানালেন, সকলের ক্ষেত্রে আল্লাহ বলেন তারাই বোবা, তারাই খাটকাল, তারাই বোবা, যারা নিঃসন্দেহে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন, যারা জ্ঞান বুদ্ধি খাটা না, উপলব্ধি করে না, চিন্তা করে না, বিবেচনা করে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। আমি রব্বুল আলামিন যে 7টা আকাশ বানালাম, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ বলেন এই যে 7টা আকাশ, এত ভারী ভারী আকাশ আমি বানিয়ে যেদিন থেকে সৃষ্টি করলাম, যেদিন আমি নির্মাণ করলাম, এরপর থেকে খুঁটিবিহীন, পালাবিহীন, থাম্বাবিহীন এই যে আকাশ ঝুলিয়ে আছে, এই বিষয়টা কি চিন্তার বিষয় নয়? আল্লাহ বলেন এই বিষয়টা কি চিন্তার বিষয় নয়? এই যে এখানে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা ঝুলাতে গিয়ে, প্যান্ডেলটা সাজাইতে গিয়ে, উপরের পর্দাটা রাখতে গিয়ে কতগুলো খুঁটির প্রয়োজন হচ্ছে, কতগুলো পালা লাগানো হচ্ছে। আল্লাহ বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি
আমাদিন তারাউনাহা, খুঁটিবিহীন পিলারবিহীন এই আকাশ আমি রেখে দিলাম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, যারা জ্ঞান বুদ্ধি খাটা না, যারা চিন্তা করে না, আল্লাহ বলেন যারা চিন্তা করে না, ভাবনা করে না, তারাই বুবা, তারাই বদির, তারাই খাটকান। কোরআন কারীম আল্লাহ বলেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন বলো তো দেখি, নবমণ্ডল এবং ভূমণ্ডল কে বানালো? আসমান জমিনটা কে সৃষ্টি করলো? সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করি। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলেন অবিশ্বাসীরা কি চিন্তা করে না, কাফেররা কি চিন্তা করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান এবং জমিনের মুখ বন্ধ ছিল। আল্লাহ বলেন আকাশ পানি বর্ষণ করত না, জমিনের নিচ থেকে পানি উঠাইয়া দিত না। আসমানের মুখ যেমন বন্ধ ছিল, জমিনের মুখ বন্ধ ছিল। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলেন আকাশের মুখ আমি খুলে দিলাম, জমিনটার মুখটা আমি রব্বুল আলামিন খুলে দিলাম। অবিশ্বাসীরা কি চিন্তা করে না, কাফেররা কি চিন্তা ভাবনা করে না? আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন বলো তো কে সৃষ্টি করেছেন নবমণ্ডল, কে সৃষ্টি করেছেন আকাশ? সাতটা আকাশকে কে সৃষ্টি করেছেন খুঁটিবিহীন? দারিমি শরীফের হাদিসে এসেছে জমিন থেকে আকাশ পর্যন্ত 500 বছরের রাস্তা। প্রথম আকাশের নিচ থেকে প্রথম আকাশের উপর পর্যন্ত মূল প্রথম আকাশের পুরোটা হলো 500 বছরের রাস্তা। এইভাবে 7টা আকাশ, আল্লাহ বলেন 7টা আকাশ আমি বানালাম, 7টা জমিন আমি বানালাম। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আকাশ থেকে পানি বর্ষণ করলাম। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। আল্লাহ বলেন আকাশ থেকে পানি বর্ষণ করে আমি মনোমুগ্ধকর সুন্দর বাগান বাগিচা, মনোমুগ্ধকর সুন্দর বাগান আমি সাজায় দিলাম, সুন্দর বাগ বাগিচা আমি বানালাম। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা। আল্লাহ বলেন এইগুলো তো তোমরা বানাতে পারবা না, এইগুলো তো তোমরা সৃষ্টি করতে পারবা না। জমিনের এক এক গাছের এক এক ফলের মধ্যে এক এক স্বাদ আমি দিয়ে দিলাম। ওয়া ফিল আরদি কিতাউম মুতাজাফিরাত। আল্লাহ বলেন জমিনে বিভিন্ন রকম শস্য ক্ষেত্র রয়েছে। ওয়া জান্নাতুম মিন আনাব। আল্লাহ বলেন আঙ্গুরের বাগান, শস্য খেজুর গাছ। সিনওয়ানু ওয়া গায়রু সিনওয়ানি ইউসকা বিমাইন ওয়াহিদ। আল্লাহ বলেন একটি গাছের মূল, একটি গাছের শিকড় আর একটি গাছের ভিতরে গিয়ে ঢুকে পড়ে না। আপনি এক জমিনে লাল শাকের বিচি ফালালেন, ডেঙ্গা ফালালেন, মিঠা কুমড়া ফালালেন, লাউর বিচি লাগালেন, সবগুলো যখন উঠবে, সবগুলো যখন গজায় উঠবে, লাউর জ্বর, লাউর শিকড় গিয়ে দেখবেন ডেঙ্গা গাছের ভিতরে ঢুকে পড়লো। বেগুন গাছের জ্বর
লাউর গাছের ভিতরে ঢুকে পড়লো। আল্লাহ বলেন ওয়াফিল আরদি কিতাম মুতাজাফিরাত ওয়া জান্নাতুম মিন আ'নাব, জমিনে আমি বিভিন্ন রকম শস্য ক্ষেত্র দিয়ে দিলাম। আঙ্গুরের বাগানের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, শস্য সবজির কথা বললেন, খেজুর গাছের কথা আল্লাহ তাআলা বললেন। ওয়া জান্নাতুম মিন আ'নাবি ওয়া যার'উন ওয়া নাখিলুন সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন এইগুলো একই পানি দ্বারা সেচন করা হয়। একটি পুকুরের পানি দ্বারা আপনি বিভিন্ন রকমের সবজি খেতে পানি দেন, একটা ডিপ মেশিনের পানির মাধ্যমে আপনি বিভিন্ন জমিনে আপনি পানি দেন। ওয়ানুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, আল্লাহ তাআলা বলেন স্বাদের বেলা, মজার বেলা আমি একটির চাইতে আরেকটিকে উৎকৃষ্ট করে দিলাম। ডেঙ্গার একরকম স্বাদ, বেগুনের একরকম স্বাদ, আলুর একরকম স্বাদ, আম গাছের ফলের আমের মধ্যে একরকম স্বাদ, জাম কাঁঠালের মধ্যে একরকম মজা, একরকম স্বাদ। কিন্তু আল্লাহ বলেন এক রকমের পানি দ্বারা সেচন করলাম, এক রকমের পানির মাধ্যমে, এক পুকুরের পানির মাধ্যমে সমস্ত জমিনগুলো ভাসায়া দিলাম। কিন্তু আমি রব্বুল আলামিন স্বাদের বেলা আমি একটির চাইতে আরেকটিকে উৎকৃষ্ট করে দিলাম। স্বাদের বেলা একটির মজা আমি আরেকটির মধ্যে উন্নত করে দিলাম। একরকম ফলের স্বাদ একরকম, আরেকটা ফলের স্বাদ আরেক রকম। আল্লাহ তাআলা বলেন ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, জমিনে আমি বিভিন্ন রকম শস্য ক্ষেত লাগায়া দিলাম। এইগুলো তোমরা সৃষ্টি করতে পারবা না। মা কানা লাকুম আন তুমবিতু শাজারহা আইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন বাদে অন্য কোনো প্রভু আছে কিনা। এইগুলো আমি বানালাম। কুরআনুল কারীমে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যদি দুইজন প্রভু থাকতো, যদি দুইজন খোদা থাকতো, আমি রব্বুল আলামিন যদি একের অধিক হইতাম, আল্লাহ তাআলা বলেন লাফাসাদাতা, তাহলে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যেত। দুইজন একটি কাজের দুইজন দায়িত্বশীল থাকলে দুইজনের মধ্যে সংঘর্ষ বেজে যায়। একজন বলে এটি এইভাবে করব, আর একজন বলে এটি অন্যভাবে করব। আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিন যদি এক না হইয়া দুইজন হতাম, তাহলে পৃথিবীর মধ্যে বিপর্যয় আর নষ্টামি সৃষ্টি হয়ে যাইত। আল্লাহ বলেন লাফাসাদাতা, একজন খোদা বলতো আজকে বৃষ্টি দেব, আরেকজন বলতো না আজকে দেব না, আগামীকালকে দেব। একজন খোদা বলতো আজকে রৌদ্র দিব, অন্যজন বলতো না আজকে রৌদ্র দিব না, কালকে রৌদ্র দিব। সেই জন্য আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি রব্বুল আলামিন হলাম এক। সেই জন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াব বিইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। নিঃসন্দেহে যারা চিন্তা করে না, যারা ভাবনা করে না, আল্লাহ বলেন আমি স্বয়ং বলে দিলাম তারা হলো বোবা এবং খাটকাল। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ তাআলা বলেন আমি যে আকাশটা বানাই দিলাম, আকাশটা আমি দাঁড় করায় রাখলাম। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ বলেন আমি যে আকাশটা বানালাম, আকাশের দিকে তাকাও, আমার আকাশটার দিকে তাকায় দেখো কোনো একটা ত্রুটি আছে কিনা,
আমার আকাশের দিকে তাকায় দেখো কোন দিকে ভাঙ্গা আছে কিনা, আমার আকাশের দিকে তাকাও, তাকায়া দেখো, চেয়ে দেখো কোন দিকটা ছিঁড়া আছে কিনা, ফাটল আছে কিনা। ফারজিআল বাসরা হাল তারা মিন ফুতুর, আল্লাহ বলেন আবার তাকাও কোন ত্রুটি পাও কিনা। সুম্মা রজিআল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসর খাসিআও ওয়া হুয়া হাসীর, আল্লাহ বলেন বারবার তাকাবা, বারবার চেয়ে দেখবা, আমি রব্বুল আলামিনের সৃষ্টি আকাশের মধ্যে একটা বিন্দু পরিমাণ কোনো ত্রুটি পাবা না, তোমার দৃষ্টি তোমার দিকে আবার ফিরে আসবে, ঠিক কিনা? আল্লাহ বলেন যারা চিন্তা করে না আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে নিদর্শন রয়েছে, আমি কিভাবে জমিনটাকে বানালাম, কিভাবে আকাশ বানালাম, কিভাবে এগুলোকে আমি ঝুলিয়ে রাখলাম, কিভাবে জমিনটাকে আমি সাজিয়ে রাখলাম। আম্মান জালাল আরদ করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা, আল্লাহ বলেন বলো তো কে পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন? আল্লাহ বলেন বলো, তোমরা বলো পৃথিবীটাকে কে রুটির মতন পেতে রাখলেন, পৃথিবীটাকে কে বসবাসের উপযোগী করে দিলেন, একেবারে শক্ত পাথর বানায় দিলেন না মাটিগুলোকে, যেন আপনি যেখানে সেখানে পিলার না ফিট করতে পারেন, যেখানে সেখানে আপনি গাছ গাছরা না লাগাতে পারেন, যেখানে সেখানে আপনি বিল্ডিং বাউন্ডারি না দিতে পারেন। মাটিটাকে আল্লাহ তাআলা এমন শক্ত বানান নাই, আবার এমন কাদো বানান নাই যেন আপনি পাওই রাখতে না পারেন, পাড়া দিলে ঢুইকা পড়েন, পা রাখলে আপনি খামায়া যান। আল্লাহ বলেন এমনও বানালাম না, যখন যেইভাবে কাজ করা দরকার সেইভাবে কাজের উপযোগী বানায়া এই জমিনটাকে আমি বানালাম। আম্মান জালাল আরদ করারা, বলো তো কে পৃথিবীকে বসবাসের উপযোগী করেছেন? ওয়া জাআলা খিলালাহা আনহারা, আল্লাহ বলেন পৃথিবীর মাঝে মাঝে আমি নদ নদী সাগর সমুদ্র প্রবাহিত করে দিলাম। وجعل خلالها أنهارا وجعل رواسيا وجعل لها رواسيا, পৃথিবীটাকে স্থির রাখার জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীর জায়গায় জায়গায় কোনায় কোনায় আমি পাহাড় ফিট করে দিলাম। আল্লাহ বলেন আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আমার সৃষ্টি নিয়ে ভাবনা করো, আমাকে নিয়ে ভাবো না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আমার সৃষ্টি জীব নিয়ে ভাবো, আমাকে নিয়ে ভেবো না। সেই জন্য ভাই আল্লাহ বলেন এই যে তোমাদেরকে এত সুন্দরভাবে আমি চালাইলাম, রাত্র দিলাম, দিন দিলাম, সুখ শান্তি দিলাম, সুস্থ রাখলাম, ভালো রাখলাম, এইগুলো সবগুলো রাখতে গিয়ে কি সুন্দরভাবে আমি পৃথিবীটাকে সাজালাম, সবগুলো দিলাম, একমাত্র কাজ হচ্ছে একটা, আমার গোলামি করা, আমার ইবাদত করা, আমার কথা মেনে মেনে চলা, আমার নবীর বাতানো পথে চলা। এই কাজটির কারণে সব কিছুর ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। আল্লাহর রসুল বলেন মানুষকে আল্লাহ তাআলা দুই ভাবে বানালেন, একদল হচ্ছে ইমানদার, আরেক দল হচ্ছে বেঈমান কাফের। বেঈমান কাফেরের এক অবস্থা, ইমানদারদের এক অবস্থা। দেখেন আমরা যখন মৃত্যুবরণ করি আমাদের মধ্যে এমন কেহ নাই যে কেউ মরবে না। আপনারা বলতে পারবেন? আমরা কেউ কিন্তু বলতে পারবো না মরবো না, অবশ্যই মৃত্যুবরণ করব। যেহেতু যার জন্য আল্লাহ তাআলা সাত আকাশ সাত জমিন, শ্রেষ্ঠ মানুষ নবী আলাইহিস সালাম যেহেতু দুনিয়া থেকে চলে গেলেন, মদিনা শরীফে আছেন জীবিত অবস্থায়, কিন্তু দুনিয়া তো ত্যাগ করলেন। তিনি যদি দুনিয়া থেকে যাওয়া লাগে, কবরে ঢোকা লাগে, রোজা শরীফে গেলেন, তা আমরা না গিয়ে পারবো? আমরা অবশ্যই যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন সেখানে যাওয়ার আগে, সেখানে ঢোকার আগে পূর্ব প্রস্তুতি সুন্দরভাবে আপনি গ্রহণ করে নেন, না হলে উপায় নাই। আপনি মরবেন, আমি মরব। কত মানুষ, কত রাজা বাদশাহ, কত দাপটশালী, কত শক্তিশালী, কত বীর পুরুষেরা আজকে মাটির নিচে বছরের পর বছর রোদ বৃষ্টিতে একে একে শুয়ে আছে, ঠিক কিনা? শুয়ে আছে। কত বড় বড় বাহাদুর আজকে বছরের পর বছর এক জায়গায় পড়ে আছে, হাজার হাজার বছর।
কিন্তু রাসূলুল্লাহ বলেন শুধু যে মৃত্যুবরণ করলেন আর কবরে ঢুকে পড়লেন এতটুকুই শেষ নয়, সেখানে কিন্তু হিসাব নিকাশ আছে, সেখানে একটা থাকার পরিবেশ আছে, সেখানে একটা জীবনযাপনের পরিবেশ আছে। এইগুলোর পূর্ব প্রস্তুতি করে নিতে হবে। কারণ আপনি মরবেন, আমি কবরে যাব, আমাকে 3 প্রশ্নের জবাব দিতে হবে। কবরের জীবনযাপন আমার করতে হবে, সেখানে আমার 1000 বছরও থাকা লাগতে পারে। আপনি দুনিয়াতে 40 বছর, 50 বছর, 100 বছর, সর্বোচ্চ 100 বছরে বাঁচার ইচ্ছে করলেন, 50 বছর থাকার জন্য যেইভাবে প্রস্তুতি নিয়ে, যে মজবুত করে আমরা ঘর উঠাই যেন রোদ বৃষ্টি কোনোভাবে আমাদের ঘরের ভেতরে না ঢুকতে পারে, এমন না? কত কারুকার্য, কত কিছু। আপনি আমি সুখে থাকার জন্য কত কিছু করি। গরমের সময় এয়ার কুলার, এসি ব্যবহার করি। শীতের সময় ঘর এমনভাবে আমরা টাই গ্লাস লাগাই, এমনভাবে ফিটিং করা হয় যেন শীত ঘরে না ঢুকতে পারে। প্রচণ্ড শীত হলে আমি কম্বল, লাজাই, লেপ দিয়ে শুয়ে থাকি নিজের শারীরিক শান্তির জন্য, শারীরিক আরামের জন্য। কিন্তু একদিন যে চলে যাব, একদিন যে কবরে গিয়ে শুয়ে পড়ব, সেখানের জন্য কয়টা কম্বলের ব্যবস্থা করলাম, সেখানের জন্য কি প্রস্তুতি নিলাম, সেখানের জন্য কি প্রস্তুতি গ্রহণ করলাম। আল্লাহর রাসূল বলেন ওয়াসারিউ ইলা মাগফিরা, ক্ষমার জন্য, আল্লাহ পাকের পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য দৌড়াতে থাকেন। কোরআন কারীম আল্লাহ বলেন দৌড়ান ক্ষমার জন্য, চেষ্টা করেন, প্রয়াস চালান। কারণ একদিন এমন জায়গায় আসতে হবে সেখানে এক আল্লাহ তাআলা ছাড়া আর কেহ দ্বিতীয় আপনার সঙ্গী সাথী থাকবে না। قال النبي صلى الله عليه وسلم أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر فقالت لها أعاذك الله। আম্মা জান আয়েশা বলেন ইহুদি একজন মহিলা, ইহুদি মহিলা আমার কাছে এসে বলল, হে আয়েশা, আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা ফাযাকারাত আযাবাল কবরি। আম্মা জান আয়েশা বলে ইহুদি একজন মহিলা আমার কাছে এসে কবর সম্পর্কে আলোচনা করলো। ফাকালাত লাহা আযাকিল্লাহু মিন আযাবিল কবরি। ইহুদি মহিলা বলে, হ্যাঁ আয়েশা, আল্লাহ তাআলা তোমাকে কবরের বিপদ থেকে রক্ষা করুক, আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে বাঁচান। মিন আযাবিল কবরি। قالت عائشة أن رسول الله صلى الله عليه وسلم فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر। হযরত আয়েশা বলেন ইহুদি মহিলা যখন আমার সাথে কবর সম্পর্কে আলোচনা করলো, আমি আল্লাহর রাসূলকে কবর সম্পর্কে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম। আন আযাবিল কবরি قال نعم عذاب القبر حق। হযরত আয়েশা বলেন আল্লাহর রাসূলকে কবর সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আল্লাহর রাসূল বলেন قال نعم عذاب القبر حق। আযাবে কবরের বিপদ, কবরের আযাব আমি মুহাম্মদ নবী বলে দিলাম সত্য। قالت عائشة فما رأيت رسول الله صلى الله عليه وسلم بعد صلوا صلاة إلا تعوذ بالله من عذاب القبر। আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূলের সঙ্গে যেদিন আমি কবর সম্পর্কে আলোচনা করলাম, এরপর থেকে আল্লাহর রাসূল যতদিন তিনি নামাজ আদায় করেছেন, যত বছর আল্লাহর নবী বেঁচে ছিলেন, যতদিন আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে ছিলেন, যত ওয়াক্ত নামাজ আল্লাহর নবী পড়েছেন, এমন কোন ওয়াক্ত যায় নাই, এমন কোন ওয়াক্ত পার হয় নাই আল্লাহর রাসূল নামাজ আদায় করেছেন কিন্তু কবর থেকে বিপদ, কবরের বিপদ থেকে মুক্তি প্রার্থনা করে নাই। হযরত আয়েশা বলেন আল্লাহর রাসূল যতদিন তিনি নামাজ পড়েছেন, যত ওয়াক্ত তিনি নামাজ আদায় করেছেন, হযরত আয়েশা বলেন তত ওয়াক্ত আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে কবরের বিপদ থেকে মুক্তি প্রার্থনা করেছেন।
সব সময় আল্লাহর নবী কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূলের আগে কোনো গুনাহ নাই, আল্লাহর রাসূলের পরেও গুনাহ নাই। আল্লাহর রাসূল ফুলের মতন পবিত্র ছিলেন, তারপরেও আল্লাহর নবী কবর থেকে সব সময় বিপদ, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করেছেন। তাহলে ভাইয়েরা আপনারা বলেন আমাদের কি পরিমাণ কবরের বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করা লাগবে? দেখেন আমাদের মধ্যে যারা আছে নিজের জীবনটাকে সুন্দরভাবে রাখার জন্য, নিজে একটু ভালোভাবে চলার জন্য, ভালো খাবারের জন্য কত কিছু না করি, কত কিছু করি, কিন্তু একদিন যে কবর গিয়ে শুইতে হবে, সেখানে জীবন যাপন করতে হবে, দিনের পর দিন বছরের পর বছর সেখানে পড়ে থাকতে হবে, এই বিষয়টি নিয়ে আমরা চিন্তাই করি না। কিন্তু আমি যে হাদিস পাঠ করলাম এই হাদিসে বলেন ক্বালা ইয়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, প্রত্যেকটা মানুষ, নারী হোক কিংবা পুরুষ হোক, বীর বাহাদুর হোক কিংবা দুর্বল হোক, রাজা বাদশাহ সম্রাট হোক কিংবা নরমাল মানুষ হোক, মানুষকে যখন কবরে রাখা হয় ইয়াতিহি মালাকানে, রাসূলুল্লাহ বলেন তখন কবরে রাখার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা কবরে ঢুকে পড়ে। আল্লাহর রাসূল বলেন আসওয়াদানে আজরাকানে, দুইজন ফেরেশতা এমন ভাবে ঢুকে যাদের সবুজ চক্ষু এবং লম্বা লম্বা কালো চুল, এমন দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের কবরে ঢুকে পড়ে। ফায়ুজলিসানিহি, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে কবর থেকে উঠাইয়া বসা, নারী হোক কিংবা পুরুষ হোক, উঠাইয়া বসায়া ফায়াকুলানে লাহু মার রব্বুকা, আল্লাহর রাসূল বলেন দুইজন ফেরেশতা তাকে প্রশ্ন করে তোমার রব কে, তোমার মাবুদ কে ছিল, তোমার আল্লাহ কে? ফায়াকুলানে লাহু মার রব্বুকা, তোমার রব কে ছিল? যদি মানুষটা মুমিন হই, ইমানদার হই, আল্লাহওয়ালা হই, সঙ্গে সঙ্গে জবাব দেন আমার রব ছিলেন আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ফায়াকুলানে লাহু মা দীনুকা, দুই নাম্বার প্রশ্ন করে তুমি কি কোন দিনের উপরে ছিলে, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, কোন দিনের উপরে দুনিয়ার জীবন যাপন পার করেছো? যদি আল্লাহর রাসূল বলেন মানুষটা যদি মুমিন হই, ইমানদার মুমিন মুত্তাকিন হই, সঙ্গে সঙ্গে বলে দেন দীনি আল ইসলাম, আমি ইসলাম ধর্মের ছিলাম। ফায়াকুলানে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রাসূলকে দেখায়া বলেন এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি ধারণা পোষণ করতা, দুনিয়াতে জীবন যাপন করলা, দুনিয়ার জীবন পার করলা, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি ধারণা নিয়ে তোমরা দুনিয়ার জীবন পার করেছো? মা হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যদি মানুষটা মুমিন ইমানদার মুত্তাকিন হয়, সঙ্গে সঙ্গে বলে দেন ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। ফায়াকুলানা লাহু মা ইউদরিকা, তখন দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করে তুমি কেমনে জানলা, কিভাবে বুঝতে পারলা, কিভাবে জানলা? ফায়াকুলু ক্বরাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, মুমিন ব্যক্তি বলে দে আমি কোরআন পড়েছিলাম, কোরআনকে বিশ্বাস স্থাপন করেছিলাম, কোরআন মেনেছিলাম, সেই জন্য আমি আজকে উত্তর দিতে পারলাম। সুবহানাল্লাহ। ফাযালিকা কওলুহু ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার জমিনে ঈমানের সঙ্গে থাকবে, দুনিয়ার জমিনে ঈমানের সঙ্গে জীবন যাপন পার করবে, কবরের জমিনে আল্লাহ তাআলা আপনাকে ঈমানের উপরে অটল রাখবেন। ক্বালা ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি, আল্লাহর রাসূল বলেন তিন প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে
আকাশ থেকে ঘোষণা করা হয় আনসাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আকাশ থেকে ঘোষণা করা হয় আমার বান্দার কবরে তুমি জান্নাতি বিছানা বিছাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরে জান্নাতি পোশাক পরাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, 3 নম্বরে বলা হয় জান্নাত থেকে তার কবর পর্যন্ত দরওয়াজা কইরা দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত রাস্তা করে দাও। আল্লাহর নবী বলেন জান্নাতের সুঘেরান, ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা। রাসূলুল্লাহ বলেন 3টা প্রশ্নের জবাব দেওয়ার কারণে জান্নাতি পোশাক আপনাকে পরানো হবে, জান্নাতি বিছানায় আপনাকে শোয়ানো হবে, জান্নাত থেকে দরওয়াজা আপনার কবরে খুলে দেবে। ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আপনার কবরে জান্নাতের সুঘেরান, জান্নাতের সুবাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেন জান্নাতের সুঘেরান 40 বছরের দূর থেকেও ঘ্রাণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এখানে যদি সারা পৃথিবীর সব চাইতে দামি সেন্ট ব্যবহার করেন, পৃথিবীর সব চাইতে দামি আতর যদি আপনি ব্যবহার করেন, আমাদের বাজারে যাবে কিনা গ্রানটা? বাজারে গেল, সর্বোচ্চ বাজারে গেল, কিন্তু বিশুর যাবেনি। কিন্তু রাসূলুল্লাহ বলেন জান্নাতে আতর, জান্নাতে সুঘেরান 40 বছরের দূর থেকেও নাকি গ্রান পাওয়া যাবে। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে কোন মানুষ 100 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে। আবার হাদিসের ব্যাখ্যায় লেখা আছে কোন মানুষ 500 বছরের দূর থেকেও জান্নাতের সুঘেরান পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে আপনার কবরে দরজা খুলে দিবে। যেমন ধরেন এখানে একটি ঘর, এখানে আপনি বিভিন্ন রকমের সেন্ট, আতর এবং এয়ার কুলার, এসি দ্বারা আপনি ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখলেন। সারা ঘর আবদ্ধ, এসির বাতাস ঘরের ভিতরে আছে, কিন্তু যদি একটা দরজা করে আপনি 3 হাত 5 হাত 100 গজ দূরে একটা পাইপের মাধ্যমে দরজা কইরা সেখানে নিলেন, এখানের বাতাস, এখানে সুঘেরান সেখানে যাবে না? অবশ্যই যাবে। রাসূলুল্লাহ বলেন জান্নাত যে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজালেন, একটা মানুষ মৃত্যুর পরেই, মৃত্যুবরণ করলো ইমানদার মানুষ, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের পরিপূর্ণ সুখ শান্তি সে ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, রাসূলুল্লাহ বলেন ওয়া ইফসাহু লাহু ফিহা মাদা বাসরিহি, চোখে যে পরিমাণ দেখবে, আল্লাহর নবী বলেন তার কবরটাকে আল্লাহ তাআলা সেই পরিমাণ বড় এবং প্রশস্ত করে দিবেন। ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু ক্বালা ওয়া ইউআদু রূহুহু ফি জাসাদিহি, আল্লাহর রাসূল বলেন যদি ইমানদার না হয়, কাফের হই, বেঈমান মুশরিক হই, আর কবরে তাকে রাখা হয়, রাখার সঙ্গে সঙ্গে যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রব কে ছিল, সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু লা আদরি, আমি কিছুই জানি না। তোমার দিন কি ছিল? ফায়াকুলু লা আদরি, আমি কিছুই বলতে পারি না। মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ফায়াকুলু লা আদরি, আমি কিছুই জানি না। ক্বালা ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা, তখন আকাশ থেকে ঘোষণা আসবে, আকাশ থেকে ঘোষণা করবে আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, সে মিথ্যুক, সে মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার, আকাশ থেকে ঘোষণা করা হবে জাহান্নামের বিছানা বিছাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তার শরীরে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার,
আকাশ থেকে ঘোষণা করা হবে, জাহান্নাম থেকে কবর পর্যন্ত দরওয়াজা কইরা দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমিহা ওয়া সামুমিহা। আল্লাহর নবী বলেন, জাহান্নাম থেকে তার কবরে দরওয়াজা কইরা দেওয়ার কারণে জাহান্নামের উত্তপ্ত গরম বাতাস, জাহান্নামের উত্তপ্ত গরম হাওয়া তার কবরে আসতে থাকে। قال النبي صلى الله عليه وسلم قال أوقد على النار 1000 سنة حتى احمرت। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুনটাকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জাল দিলেন, 1000 বছর পর্যন্ত হিট করলেন। আল্লাহর নবী বলেন, 1000 বছর পর্যন্ত জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুন লাল বর্ণে পরিণত হয়ে যায়। সুম্মা উকিদা আলান নারি 1000 সানাতিন হাত্তা আবিয়াদ্দাত। আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে হিট করা হয়েছে। আরো 1000 বছর পর্যন্ত জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুন সাদা বর্ণে পরিণত হয়ে যায়। সুম্মা উকিদা আলান নারি 1000 সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহুয়া সাউদাউ মুজলিমাতুন। আল্লাহর নবী বলেন, আরো 1000 বছর পর্যন্ত হিট করার কারণে, 1000 বছর জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুন কালো বর্ণে পরিণত হয়ে যায়। ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন বর্তমানে কালো। হযরত জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে সব সময় ওহী নিয়ে আসতেন, কিন্তু একদিন হযরত জিবরিল আমিন আল্লাহর রাসূলের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেন, আপনি কে? জিবরিল আমিন বললেন, আনা জিবরিল আলাইহিস সালাম, আমি হলাম জিবরিল আমিন। আল্লাহর রাসূল বলেন, মান আনতা, কে? আপনি কে? দ্বিতীয়বার জিবরিল আমিন বললেন, আমি হলাম জিবরিল আমিন। তৃতীয়বার আল্লাহর রাসূল বললেন, মান আনতা, তুমি কে? তৃতীয়বার জিবরিল আমিন বললেন, আমি হলাম আনা জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, হে জিবরিল, তুমি যখন আমার কাছে আসো, তোমার চেহারা নূরে নূরান্বিত থাকে, তোমার চেহারা নূরে উজ্জ্বল ঝলমল করতে থাকে। আজকে কেন জিবরিল তোমাকে চেনা যায় না? আজকে কেন তোমাকে আমি চিনতে পারি না? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জাহান্নামের 500 বছরের দূর দিয়ে এসেছি। হঠাৎ জাহান্নামের আগুনের একটা ধোঁয়া আমার চেহারায় লেগে গেছে। নবী গো, জাহান্নামের আগুনের ধোঁয়া আমার চোখে লাগার কারণে আমার নুরানি চেহারা পরিবর্তন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জিবরিল আমিন আসলো, আল্লাহর রাসূল চিনে না। সব সময় আল্লাহর রাসূলের কাছে জিবরিল আমিন আসতেন। নুরানি চেহারা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূরের মাধ্যমে সৃষ্টি করলেন, তাদের চেহারা জলমল জলমল করে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আজকে কেন চিনি না? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে 500 বছরের দূর দিয়ে আমি আপনার কাছে আসলাম, তারপরও হঠাৎ জাহান্নামের কালো একটা ধোঁয়া আমার চেহারায় স্পর্শ হওয়ার কারণে আমার চেহারার পরিবর্তন হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, ফাফরিশুহু মিনান নার। আপনি যদি ইমানদার না হন, মুমিন না হন, মুত্তাকি না হন, যদি গুনাহগার হন, আপনাকে তো কবরে রাখবে। ইমানদারদেরকে যেমন কবরে রাখা হয়, নাফরমানদেরকে, গুনাহগারদেরকেও, অন্যায়কারীদেরকেও কবরেই কিন্তু রাখা হয়। এমন ইতিহাস আছে যে সে গুনাহগার, অপরাধী, সেজন্য তাকে কবর দেওয়া হয়েছে না, এমন আছে? এমন নাই। কিন্তু বড় বড় বুজুর্গদেরকে যেভাবে দাফন করা হয়, সমস্ত নবী রাসূলগণকে যেভাবে দাফন করা হচ্ছে, অন্যায়কারী অপরাধী গুনাহগারদেরকেও সেইভাবেই কবরে রাখা হয়। আল্লাহর রাসূল বলেন, যদি আপনি ইমানদার না হন, মুমিন মুত্তাকিন না হন, ফাফরিশুহু মিনান নার, সঙ্গে সঙ্গে জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা জাহান্নাম থেকে দরওয়াজা করে দিবেন। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা ওয়া ইফসাহু লাহু। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা। আল্লাহর রাসূল বলেন, আপনার কবরে জাহান্নামের উত্তপ্ত গরম বাতাস, গরম হাওয়া আসতেই থাকবে। ক্বালা ওয়া ইয়াদুইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা আযলাউহু। রাসূলুল্লাহ বলেন, আপনার কবরকে এমন ভাবে সংকীর্ণ করে দিবে,
এমন ভাবে কঠিন করে দেওয়া হবে, আমি আপনার এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে পড়বে। قال ويضيق عليه قبره حتى تختلف فيه أضلاعه। আল্লাহর রাসূল বলেন ثم يقيض له أعمى أصم معه مرزبة من حديد। রাসূলুল্লাহ বলেন তার কবরে অন্ধ, চোখে দেখে না, কানে শোনে না, এমন একজন ফেরেশতা আল্লাহর রাসূল বলেন তার কবরে পাঠানো হয়। আসাম্মু মাহু মিরজাব্বাতুন মিন হাদিদিন। রাসূল বলেন লোহার হাতুড়ি নিয়ে ওই অন্ধ ফেরেশতা তার কবরে ঢুকে পড়ে। লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান। এমন একটা হাতুড়ি নিয়ে ঢুকে, রাসূলুল্লাহ বলেন এই লোহার হাতুড়ির মাধ্যমে যদি কোনো পাহাড়ের উপরে আঘাত করা হয়, আল্লাহর রাসূল বলেন পাহাড়টা, পাথরের পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন হাতুড়ি নিয়ে আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা গুনাহগারের কবরে ফেরেশতা ঢুকে এবং প্রতিনিয়ত তাকে আঘাত করতে থাকে। রাসূল বলেন তার আঘাতের কারণে, ফেরেশতার প্রহারের কারণে, তার কান্নাকাটির শব্দ জিন এবং মানুষ বাদে পৃথিবীর সমস্ত মাখলুকাত শুনতে পাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা গুনাহগারের কবরে আল্লাহ তাআলা 99টা এমন বিষধর সাপ রাখেন। একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নাকের নিঃশ্বাস ছেড়ে দিত, একটা নাকের নিঃশ্বাস ফেলে দিত, রাসূলুল্লাহ বলেন সারা দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য কোনো একটা সবুজ ঘাস জন্ম নিত না। প্রত্যেকটা গুনাহগারের কবরে আল্লাহর রাসূল বলেন এমন 99টা সাপ নিযুক্ত করা হয়। হাদিসের ব্যাখ্যায় লেখা আছে এমন সাপ 99টা কেন, একটা হলেই তো যথেষ্ট, তারপরও 99টা সাপ কেন? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লিখেন আল্লাহ তাআলার গুণবাচক 99টা নাম আছে। রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, খালিক, বারি, মুসাవ్বির, গফফার, قهار، وهاب، رزاق، فتاح، عليم، قابض، باسط، خافض، رافع، معز، مذل، سميع، بصير، حكم، عدل، لطيف، خبير، حليم، عظيم، غفور، شكور، علي الكبير، حفيظ، مقيت، حسيب، جليل، كريم، رقيب، مجيب، وسيع، حكيم، ودود، مجيد، باعث، شهيد، حق الوكيل، قوي المتين، ولي الحميد، محصي المبدئ المعيد، محيي المميت، حي القيوم، واجد، ماجد، واحد، أحد، صمد، قادر، مقتدر، مقدم، مؤخر، أول، آخر، ظاهر، باطن، الوال، متعال، بر، التواب، منتقم، عفو، رؤوف، المالك الملك، ذو الجلال والإكرام، المقسط، الجامع، الغني، المغني، المانع، الضار، النافع، النور، الهادي، البديع، الباقي، الوارث، الرشيد، الصبور। রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলার গুণবাচক প্রশংসনীয় 99টা নাম আছে। যে ব্যক্তি শুধু আল্লাহ তাআলার নাফরমানি করলো, শুধু আল্লাহ তাআলার নামের সঙ্গে নাফরমানি করলো, আল্লাহ তাআলাকে মানলো না, সে আল্লাহ তাআলার 99টা নামকেই মানলো না। বুঝতে পারছেন নি? যে ব্যক্তি শুধু আল্লাহকে না মানলো, সে বাকি আরো 99টা, আরো 98টা নাম মানলো না। আল্লাহকে না মানা মানে আল্লাহ তাআলার সমস্ত নামগুলোকে না মানা। সেই জন্য মুহাদ্দিসিন ইকরাম লিখেন প্রত্যেকটা গুনাহগার নাফরমানি করার কারণে, অন্যায় অপরাধ করার কারণে তার কবরে আল্লাহ পাকের 99টা নাম না মানার কারণে এক একটা নামের পরিবর্তে এক একটা করে বিষধর সাপ রাখা হবে। রাসূলুল্লাহ বলেন তানহাসুহু তালদাকুহু হাত্তা তাকুমাস সাআ। এমন 99টা সাপের একটা সাপ যদি দুনিয়ার জমিনে শুধু এক মুহূর্তের জন্য নাকের নিঃশ্বাস ছেড়ে দিত, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার জমিনে কোনো দিন আর সবুজ ঘাস জন্ম নিত না। সেজন্য ভাই আমাদের সাবধান থাকতে হবে, আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন শুধু খাওয়া খাদ্য চলাফেরার জন্য না, পরকালের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করলাম, দুনিয়ার সব কিছু আমি তোমাদের জন্য বানালাম। সুম্মাস্তাওয়া আলাল আরশ। আসমানগুলোকে স্তরে স্তরে বানিয়ে দিলাম, কিন্তু সব কিছু মানুষের জন্য বানালাম। আর আল্লাহ বলেন মানুষকে আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমাকে চেনার জন্য, আমাকে ডাকার জন্য, আমাকে খুশি করার জন্য বানালাম। রাসূলুল্লাহ বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম
ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করলেন, মানুষকে শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য বানালেন। সুবহানাল্লাহ। কোরআন কারীম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, কিসে তোমাকে পরমদাতা মহামহিম সম্মানিত পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? কারিম রব থেকে কে তোমাদেরকে দূরে সরায়া রাখলো? মহান আল্লাহ তাআলার কাছ থেকে কে তোমাদেরকে দূরে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, তোমাদেরকে সুষম সুন্দর শোভন বানালেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সুন্দর গঠনটা যিনি তোমাকে বানিয়ে দিলেন, সুন্দরভাবে চেহারা বসালেন, হাতের আঙ্গুলগুলো সুন্দর সুন্দর করে সাজায়া দিলেন, চক্ষু দুইটা সুন্দরভাবে সাজালেন, পাগুলো সুন্দরভাবে ফিট করে দিলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে বানালেন। এমন রব্বুল আলামিনের কাছ থেকে কে তোমাদেরকে দূরে সরায়া রাখলো? আল্লাহ তাআলার গোলামি করেন। আল্লাহ তাআলার গোলামি করার কারণে আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করলেন, শুধু খাবারের জন্য নয়, শুধু রং তামাশার জন্য নয়, শুধু ভোগ বিলাসের জন্য নয়। ভোগ বিলাস করেন, সব কিছু করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং মানুষকে আমার গোলামির জন্য বানালাম, সব কিছুকে মানুষের গোলামির জন্য বানালাম। মানুষকে আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানালাম। আমাদের সব কিছু ঠিক আছে। এই যে প্রচন্ড শীত গেল, বিকাল বেলা আসরের আগে দেখা গেছে দামি মোজা, সুন্দর সুন্দর সুটকেট, সুন্দর জ্যাকেট, সুন্দর কাপড়, মোটা কাপড়, পায়ে মোজা, সুন্দর জুতা, সব কিছু পরে শরীরকে আরাম দেওয়ার জন্য প্যাকেট হয়ে গেছে, এমন না? শরীরটাকে সুস্থ রাখার জন্য, শরীরটাকে ভালো রাখার জন্য যা যা করার সব কিছু করা হয়, কিন্তু এমন এক জায়গায় যেতে হবে, সেখানে কোনো খবর থাকবে না, কেউ খবর নেওয়ার থাকবে না, ওই জায়গায় একা একা থাকবেন। সেখানের প্রস্তুতি কিভাবে নিলেন? সেই জন্য সেখানের প্রস্তুতি নিতে হবে। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলেন, আমি প্রত্যেক মানুষের কাজকর্মকে, প্রত্যেক মানুষের কাজ কারবারকে তাদের গ্রীবালগ্ন করে রেখেছি, ঘাড়ের সঙ্গে লাগিয়ে রেখেছি। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন, হাসরের মাঠে আপনি আমার আমল, আপনি আমার কথাবার্তা, মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আমাল ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান। আদম সন্তানের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কথা, সব কিছু ওজন করা হবে, সব কিছু মাপা হবে। ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলেন, প্রত্যেক মানুষকে আমি তার কাজকর্ম গ্রীবালগ্ন করে রেখেছি, ঘাড়ের সঙ্গে লাগায় রেখেছি, ঘাড়ের সঙ্গে লাগায় রেখেছি। কিরামান কাতিবিন। আপনি কয়টা কথা বলেন, কয়বার নেকামল করেন, কি করেন, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা লিখছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সামনে পিছনে 24 ঘন্টা আপনি আমার নিয়োজিত ফেরেশতা আমাদের সামনে আছে, পিছনে আছে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অবশ্যই দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজালু কদমা ইবনি আদম হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। সারাটা জীবন কোন লাইনে ব্যয় করলেন, সারাটা জীবন কোন পথে ব্যয় করলেন, কোন ভাবে শেষ করলেন, কোন ভাবে ক্ষয় করলেন, জায়গায় দাঁড়ায়া আল্লাহর রাসূল বলেন, জায়গায় দাঁড়ায়া আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এমন একটা বিপদের দিন, যে দিনের সময়টা হবে 50,000 বছরের সময়। 50,000 বছর সময় দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন, এই 50,000 বছরের সময়ে দাঁড়ানো অবস্থায়
5টা প্রশ্নের জবাব প্রত্যেকটা আদম সন্তান, আদম নবী থেকে কিয়ামতের দিন সকাল পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা নারী পুরুষকে জবাব 5টা না দেওয়া পর্যন্ত, 5টা জবাবের উত্তর না দেওয়া পর্যন্ত নড়াচড়া করার জন্য দিবে না, ইঞ্চি পরিমাণ সামনে কিঞ্চিত পরিমাণ পিছনে যেতে দিবে না। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হবে লা ইয়াজালু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। সারাটা জীবন কিভাবে ব্যয় করলেন, কোন লাইনে শেষ করলেন, এই যে নিয়ামতের সময়, নিয়ামতের জীবন, এত সুন্দর শরীর, বডি, দেহ, হায়াত, রিজিক আল্লাহ তাআলা দিলেন, এইগুলো কিভাবে শেষ করলাম, কিভাবে ক্ষয় করলাম, জায়গায় দাঁড়ায়া জবাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর রাসূল বলেন যৌবন কালটা সম্পর্কেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। যৌবনের একটা সময় দিয়েছিলাম, যৌবন কালে মানুষ যে জিনিসগুলো করতে পারে, বুড়াকালে, শিশুকালে এই কাজগুলো করতে পারে না। শিশু বাচ্চা ইচ্ছে করলে হেঁটে হেঁটে বাজারে, মার্কেটে, দোকানে যেতে পারবে না, এদিকে যেতে গিয়ে অন্যদিকে চলে যাবে, তার বুঝ বুদ্ধি ঠিক নাই। বুড়া মানুষ, শরীর দুর্বল, অসুস্থ শরীর নিয়ে আমি আপনি সুস্থ অবস্থায় যা যা করতে পারুম, যৌবন কালের শক্তির কারণে, যৌবনের নিয়ামতের কারণে যে কাজগুলো করতে পারুম, একজন বৃদ্ধ মানুষ সে কাজটি করতে পারবে না। সেই জন্য আল্লাহর রাসূল বলেন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। 2 নাম্বার প্রশ্ন, যৌবন কালটা কিভাবে শেষ করলেন, নারী হোক কিংবা পুরুষ হোক, জিজ্ঞাসা করা হবে, জবাব দিতেই হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবু। দুনিয়াতে যে সম্পদ উপার্জন করেছিলেন, রুজি রোজগার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, কামাই রুজি করেছেন, আল্লাহর রাসূল বলেন কোন লাইনে করেছেন, কোন খাতে করেছেন, কোন ভাবে করেছেন, কিভাবে করেছেন, জায়গায় দাঁড়ায়া আল্লাহর সামনে জবাব দিতে হবে। ওয়াফিমা আনফাকাহু। রাসূলুল্লাহ বলেন এইগুলো কিভাবে শেষ করলেন, সম্পদ যে জমিয়েছিলেন, রুজি রোজগার করেছেন, সবকিছু করেছেন, এইগুলো যে খরচ করেছেন, শেষ করেছেন, কোন ভাবে করেছেন, কোন পথে করেছেন, কোন লাইনে করেছেন, কিভাবে ব্যয় করেছেন। ওয়াফিমা আনফাকাহু। জায়গায় দাঁড়ায় আল্লাহর সামনে জবাব দিতে হবে। ওমা দা আমিলা বিমা আলিমা। যতটুকু জানতে পেরেছিলেন কোরআন হাদিস সম্পর্কে, নবী রাসূলগণদের থেকে, আলেম ওলামাদের থেকে, সেই অনুযায়ী আমল করেছেন কি। আমরা সকলেই জানি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর অবধারিত। আমরা কে না জানি রমজান শরীফে প্রতি বছর 1 মাস 29 কিংবা 30 দিন রোজা আমরা প্রত্যেকটা সুস্থ আকেল বালেক মানুষের উপরে রাখা ফরজ, কে আমরা না জানি। হালাল খাবার খাওয়া ফরজ, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আপনি যদি হারাম থেকে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাসূল বলেন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, একটা সুতা পরিমাণ সওয়াব পাবেন না। তা হালাল খাবার খাওয়া যে ফরজ, হালাল খাবার উপার্জন করা যে ফরজ, আমরা কে না জানি। অন্যায় অপরাধ, গান বাদ্য, গুনাহ করা যে, নাফরমানি করা যে গুনাহ, আমরা কে না জানি। জিনা ব্যভিচার, অন্যায় অপরাধ করা যে গুনাহ, আমরা কে না জানি। সুদ খাওয়া যে অত্যন্ত বড় গুনাহ। হাদিস শরীফে এসছে সুদ খাওয়ার অনেকগুলো অপরাধ, অনেকগুলো গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহটা হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনার যেই পরিমাণ গুনাহ, সর্বনিম্ন গুনাহ হচ্ছে সুদ খাওয়ার সেই গুনাহ। আমরা কারা না জানি সুদ খাওয়া হারাম। আল্লাহর রাসূল বলেন ওয়ামাযা আমিলা বিমা আলিমা। দুনিয়ার জীবনে যা জানতে পেরেছিলেন, যা জেনেছিলেন, সেই পরিমাণ আমল করেছেন কিনা, নামাজ পড়লাম কিনা, বছরে রোজা রাখলাম কিনা, কিভাবে দুনিয়ার জীবনটা পার করলাম, হালাল খাইলাম না হারাম খাইলাম, হালাল পথে কিভাবে চললাম, কি পরিমাণ হালাল পথে চললাম, কি পরিমাণ হারাম থেকে বেঁচে থাকলাম, সবগুলো সম্পর্কে আপনি আমাকে প্রশ্ন করা হবে। আল্লাহর রাসূল বলেন আদম সন্তান দুর্বল হোক কিংবা সবল হোক, শক্তিশালী হোক কিংবা দুর্বল হোক, জ্ঞানী হোক, রাজা বাদশাহ হোক, জমিদার বাহাদুর, বীর বাহাদুর, শেখ পাঠান হোক, কবরে যাওয়ার সঙ্গে 3 প্রশ্ন হবে। হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া 5টা প্রশ্নের জবাব জাগাই দিতে হবে। 5 প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের উপযুক্ত হয়ে যাবেন।
জাহান্নামের উপযুক্ত হওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম কেমন ভয়াবহ আল্লাহর রাসূল বলেন, সরাসরি কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন জাহান্নাম এত কঠিন। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম খুব ভয়ঙ্কর, খুব বিপদ। কারণ কোনো একটা ইঞ্জিনিয়ার যদি কোনো একটা জিনিস সৃষ্টি করে, কোনো একটা জিনিস সে যেহেতু নিজে বানালো, সে যেহেতু নিজে সেটিকে তৈরি করলো, সে যেহেতু নিজে বানালো, তার সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান আছে, পরিপূর্ণ ধারণা আছে। যেহেতু আমি এই জিনিসটা সৃষ্টি করলাম, এই জিনিসটা আমি বানালাম, আমার বুদ্ধিতে, আমার মেধাতে, আমার জ্ঞানে আমি বানালাম, এই জিনিসটা কতটুকু ভালো, কতটুকু শক্ত, কতটুকু মজবুত, এই জ্ঞানটা আমার আছে। আল্লাহ তাআলা জাহান্নাম নিজে বানালেন, জান্নাত আল্লাহ তাআলা বানালেন, কিন্তু জাহান্নাম বানায়া আল্লাহ তাআলা বলেন খুব ভয়ঙ্কর, খুব কঠিন। যে সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, জাহান্নাম সম্পর্কে আল্লাহর রাসূল আমাদেরকে অনেকগুলো হাদিসের মাধ্যমে জানায় দিলেন। ক্বালা লাসুরাদিকুন নারি আরবাতু জুদুরিন কিসাফু কুল্লি জিদারিন মাসিরাতা 40 সানাতিন। আল্লাহর নবী বলেন জাহান্নামকে আল্লাহ তাআলা 4টা দেওয়াল দ্বারা বেষ্টন করে রাখলেন। 4টা দেওয়াল দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামটাকে বেষ্টন করে রাখলেন। প্রত্যেকটা দেওয়ালের পুর 40 বছরের রাস্তা পরিমাণ। 10 ইঞ্চি একটা ওয়াল দিয়া যদি আপনি আমাকে আটকে রাখা হয়, বের হইতে পারুন। রাসূলুল্লাহ বলেন জাহান্নামটাকে আল্লাহ তাআলা 4টা দেওয়াল দ্বারা বেষ্টন করে রাখলেন। কিসাফু কুল্লি জিদারিন মাসিরাতা 40 সানাতিন। প্রত্যেকটা দেওয়ালের পুর বা মোটা 40 বছরের দূরত্ব। এমন ভাবে, এমন শক্ত করে, এমন মজবুত করে আল্লাহ তাআলা জাহান্নাম বানালেন। ইউলকা মিন শাকাতি জাহান্নাম ফায়াহফি ফিহা 70 খরিফান। আল্লাহর রাসূল বলেন জাহান্নামের উপরের কিনার থেকে যদি একটা পাথর আপনি জাহান্নামের নিচে নিক্ষেপ করেন, ছেড়ে দেন, 70,000 বছর পরেও গিয়ে সেখানে পৌঁছতে পারবে না। তো গভীরটা কি পরিমাণ। ইউতা বিআনামি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুসবাউ ফিন নারি সিবগাতান সুম্মা ইউকালু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে জাহান্নামীদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন, যে ব্যক্তিটা সারাটা জীবন, দুনিয়ার জীবন আরাম আর আরাম, সুখে স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জীবন পার করেছে, সারাটা জীবন আরামের সাথে পার করেছে। এমন একজন ব্যক্তি যিনি হবেন জাহান্নামী, এমন একজন জাহান্নামী ব্যক্তিকে মুহূর্তের জন্য জাহান্নামে ঢুকায়া আল্লাহ তাআলা বের করবেন। ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুসবাগু ফিন নারি সাবগাতান সুম্মা ইউকালু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাত্তু। অল্প সময়ের জন্য জাহান্নামে ঢুকায়া বের করার পরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার জীবনে সময় পার করেছো, দুনিয়ার জীবন শেষ করেছো, সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেছো, দুনিয়ার জীবনে আরাম আয়েশ করেছো, তোমার জীবনে কোনোদিন কোনো আরাম আয়েশ করেছো কিনা? কিন্তু সারাটা জীবন আরাম আর আয়েশে জীবন পার করেছে। রাসূলুল্লাহ বলেন মুহূর্তের জন্য জাহান্নামে ঢুকানোর কারণে ওই ব্যক্তি বলবেন ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহর কসম করে বললাম আমার জীবনে সুখ কি জিনিস আমি দেখি নাই, বরং সারাটা জীবন আরাম আর আরামে জীবন পার করেছে, সারাটা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে জীবন পার করেছে, 100 বছর আরাম সুখে জীবন পার করেছে। এমন একজন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর নবী বলেন অল্প সময়ের জন্য জাহান্নামে ঢুকায়া তাকে বের করবেন। বের করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন দুনিয়ার জীবনে তুমি সুখী স্বাচ্ছন্দ্যে সুখ শান্তি ভোগ করলে কিনা? সঙ্গে সঙ্গে বলবে ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররাবি বুসুন কাত্তু ওয়ালা রাআইতু নাঈমুন কাত্তু। দুনিয়ার জীবনে সুখ,
দুনিয়ার জীবনে সুখ শান্তি কি জিনিস আমি বলতে পারি না। ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাতি ফায়ুসবাগু ফিন নারি সিবগাতান সুম্মা ইউকালু লাহু ইয়া ইবনা আদম হাল রাআইতা বুসান কত্তু হাল মাররা বিকা শিদ্দাতুন কত্তু। জান্নাতীদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে হাসরের মাঠে মুহূর্তের জন্য জান্নাতে ঢুকাবেন যে ব্যক্তিটা সারাটা জীবন কষ্ট করে দুনিয়ার জীবন পার করেছে, কষ্ট আর কষ্ট করে করে জীবন পার করেছে, কষ্ট করে করে দুনিয়ার জীবন শেষ করেছে, এমন একজন ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহর নবী বলেন মুহূর্তের জন্য জান্নাতে ঢুকায়া মুহূর্তের জন্য বের করার পরে বলবে, রব্বুল আলামিন বলবে, দুনিয়াতে ছিলা, দুনিয়ার জীবন পার করেছো, দুনিয়ার জীবনে কষ্ট কি জিনিস তুমি বলতে পারো কিনা? অল্প সময়ের জন্য জান্নাতে ঢোকার কারণে ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা বুসুন কত্তু লা রাআইতু শিদ্দাতুন কত্তু। ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আপনার কসম করে বলি দুনিয়ার জীবনে কষ্ট কি জিনিস আমি বলতে পারি না। সারাটা জীবন কষ্টের মাধ্যমে জীবন পার করেছে, কিন্তু অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য জান্নাতে ঢোকার কারণে দুনিয়ার জীবন জিন্দেগীর সব কষ্টগুলো মুহূর্তের জান্নাতে ঢোকার কারণে ভুলে যাবে। আর দুনিয়ার জীবনে সুখ শান্তি করেছে, সারাটা জীবন আরাম আয়েশে পার করেছে। আল্লাহর নবী বলেন অল্প সময়ের জন্য জাহান্নামে ঢুকানোর কারণে দুনিয়ার 100 বছরের সুখ শান্তি মুহূর্তের মধ্যে ভুলে যাবে। আল্লাহর রাসূল বলেন জাহান্নাম ভয়ঙ্কর, খুব কঠিন। প্রত্যেকটা মানুষ সম্পর্কে আল্লাহর রাসূল বলেন জাহান্নামের বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। আল্লাহর রাসূল মিরাজের রজনীতে জাহান্নামে গেলেন, সব কিছু দেখে আসলেন, সব কিছু দেখে এসে বললেন জাহান্নামকে এমন ভয়ঙ্কর জিনিস আমি দেখলাম, পৃথিবীর মধ্যে এর চাইতে ভয়ঙ্কর কোন জিনিস আর আমি দেখি নাই। সেই জন্য ভাই, কবরের বিপদ থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবার চেষ্টা করবেন। এমন কঠিন জায়গা যেখানে বাঁচবেনও না মরবেনও না। ইউলকা আলা আহলিন নারিল জুউ ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। আল্লাহর রাসূল বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে তো বিভিন্ন ভাবে বিচার করা হবে, বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে। ক্বালা আস-সাউদু জাবালুন মিন নারিন ইয়াতাসাআদু ফীহি 70 খরিফান ওয়া ইহুবা বিহি 70 খরিফান। রাসূলুল্লাহ বলেন জাহান্নামে সাউদ নামক একটা পাহাড় আছে, সাউদ নামক একটা পাহাড় আছে। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা জাহান্নামীকে এই পাহাড়ে উঠানো হবে 70 বছরে। 70 বছর লাগবে এই পাহাড়ের উপরে উঠতে গিয়া, কিন্তু আল্লাহর রাসূল বলেন উপরে উঠায়া তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে, আবার জাহান্নামের নিচে আসবে, আবার তাকে উঠানো হবে, আবার তাকে নিচে ফেলানো হবে। এইভাবে তাকে পাহাড়ে উঠায়া নামায়া কষ্ট দেওয়া হবে। আপনি আমাকে যদি 5 তলার উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমি যদি নিচে পড়ি, আমার শরীর কি আর আরাম থাকবে, সুস্থ থাকবে? কিন্তু আল্লাহর রাসূল বলেন জাহান্নামীদেরকে উঠাবে নামাবে, এইভাবে কষ্ট দেওয়া হবে, বিভিন্ন রকমের বিচার করা হবে, বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। তার মধ্যে আল্লাহর রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউলকা আলা আহলিন নারিল জুউ ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব। জাহান্নামীদেরকে অন্য যে পরিমাণ কষ্ট দেওয়া হবে, তাদেরকে খিদার মাধ্যমে আরেক রকমের কষ্ট দেওয়া হবে। ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, অন্য অন্য শাস্তির কারণে যে পরিমাণ কষ্ট পাবে, রাসূলুল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে ক্ষুধার কারণে, পেটের খিদার কারণে সেই পরিমাণ কষ্ট দেওয়া হবে। দেখেন রমজান মাসে অনেকে জিজ্ঞাসা করলে ভাই আপনি রোজা রাখেন না কেন? হুজুর আমরা পেটের খিদার কারণে সহ্য করতে পারি না, সেই জন্য রোজা রাখি না, অসুস্থ মানুষ, এমন কয় না? কিন্তু রাসূলুল্লাহ বলেন এমন কষ্ট দেওয়া হবে, এমন বিচার করা হবে, ফায়াস্তাগীসুনা, সে খাবার চাইবে আল্লাহর কাছে, ফায়ুগাসুনা বিতুআমিন মিন দরিইন, তখন তাকে দরিয়া নামক একটি খাবার দেওয়া হবে, যা সে তার খিদা কোনো কাজে আসবে না, খিদাও নিবারণ হবে না, কোনো উপকার আসবে না, কোনো আরাম পাবে না। ফায়াস্তাগীসুনা বিতুআমি, রাসূলুল্লাহ বলেন তারপরে আবার জাহান্নামীরা খাবার চাইবে, ফায়ুগাসুনা বিতুআমিন যি গুসসাতিন, আল্লাহর রাসূল বলেন তখন তাকে
গুসসাতিন, এক প্রকার এমন একটা খাবার দিবে, কাঁটাযুক্ত একটা খাবার, সে মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে তার গলায় আটকা যাবে, গলায় আটক হয়ে যাবে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গাসাসা ফিদ দুনিয়া বিশ-শারাবি, রাসূলুল্লাহ বলেন তার গলায় যখন আটকা লেগে যাবে, আটকা পড়ে যাবে, তখন তার দুনিয়ার ওই কথাটি স্মরণ হবে, আরে দুনিয়ার জীবনে আমাদের গলার ভিতরে যদি কোনো জিনিস আটকে যাইতো, কোনো জিনিস আটকা পড়ে যাইতো, তাহলে পানির মাধ্যমে পানি পান করে সেটিকে গলা থেকে পেটের ভিতরে পৌঁছাইতাম, গলা ধর করতাম, পানির মাধ্যমে এই কাঁটাগুলো গলা থেকে সরাইতাম, এই কথাটা মনে হবে। আল্লাহর রাসূল বলেন ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিবুনাল গাসাসা ফিদ দুনিয়া বিশ-শারাবি ফায়াস্তাগীসুনা বিশ-শারাবি, তখন জাহান্নামীরা পানি চাইবে, পানি প্রার্থনা করবে, পানির জন্য আহ্বান করবে। আল্লাহর রাসূল বলেন ফায়ুরফাউ ইলাইহিমুল হামিমু বিকালালিবিল হাদিদি, রাসূলুল্লাহ বলেন তখন উত্তপ্ত গরম পানি লোহার কড়ার মাধ্যমে উঠায়া, লোহার আংটার মাধ্যমে উত্তপ্ত গরম পানি তার মুখের কাছে ধরা হবে। ফাইদা দানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহুম, রাসূলুল্লাহ বলেন এই পানি যখন তার মুখের কাছে আনা হবে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা জাহান্নামীর মুখের গোশতগুলো ভাজা পুরা বোনা হয়ে যাবে। ফাইদা দাখালাত বুতুনহুম কাত্তাআত মা ফি বুতুনিহিম, আল্লাহর রাসূল বলেন এই পানি যখন তারা পান করবে, পেটের ভিতরে যা আছে সবগুলো খণ্ড 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 বিখণ্ড হয়ে যাবে। ফায়াকুলুনা উদউ খাজানাতা জাহান্নাম, জাহান্নামীরা বলবে জাহান্নামের দারোয়াদেরকে ডাকো, জাহান্নামের দারোয়াদেরকে আমাদের কাছে ডাকো। ফায়াকুলুনা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, জাহান্নামের দারোগাদেরকে ডাকার কারণে জাহান্নামের দারোগা বলবে তোমাদের কাছে কি দুনিয়াতে নবী রাসূলগণ আসে নাই? দুনিয়ার জমিনে নবী রাসূল তোমাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যায় নাই? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ক্বালু বালা, তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ এসেছে। ক্বালা ফাদউ, তখন জাহান্নামের দারোগা বলবে তোমাদের প্রার্থনা তোমরা নিজেই আল্লাহ তাআলার কাছে করো। ক্বালা ফায়াকুলুনা উদউ মালিকান, তখন জাহান্নামীরা জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকবে, মালিক ফেরেশতাকে ডাকার পরে ফায়াকুলুনা ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক ফেরেশতাকে জাহান্নামীরা ডেকে বলবে হে মালিক তুমি হলো জাহান্নামের দারোগা, তুমি রব্বুল আলামিনের কাছে বলো আমাদেরকে তিনি যেন মৃত্যু দিয়ে দে, মরণ দিয়ে দে। ক্বালা ফায়ুজিবুহুম ইন্নাহুম মাকিসুন, তখন মালিক ফেরেশতা বলবে তোমরা সর্বদায়ের জন্য এখানেই থাকবে, কোনদিন আর তোমাদেরকে মরণ দেওয়া হবে না। ক্বালাল আমাশু নুব্বিতু আন্না বাইনা দুআইহিম ওয়া ইজাবাতিন মালিকিন, রাবী বলেন জাহান্নামের মালিক ফেরেশতাকে জাহান্নামীরা ডাকবে, ডাকতে ডাকতে 1000 বছর পার হওয়ার পরে, 1000 বছর পার হওয়ার পরে জাহান্নামের মালিক ফেরেশতা তাদের ডাকের জবাব দিবে। ক্বালা ফায়াকুলুনা উদউ রাব্বাকুম, তখন জাহান্নামীরা সরাসরি আল্লাহ তাআলাকে ডাকবেন উদউ রাব্বাকুম, তখন জাহান্নামীরা বলবে তোমাদের প্রভুই উত্তম, একজন আরেকজনকে বলা বলি করবে। ফায়াকুলুনা উদউ রাব্বাকুম ফালা আহাদুন খায়রুম মির রাব্বিকুম, জাহান্নামীরা বলবে আমাদের প্রভু আমাদের আল্লাহই উত্তম। ফায়াকুলুনা, জাহান্নামীরা আল্লাহ তাআলাকে বলবেন রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বের করেন। আল্লাহ তাআলা বলবেন এখানে সর্বদায়ের জন্য থাকতে হবে। ক্বালা ফাইনদা যালিকা ইয়াইসু মিন কুল্লি খায়রিন ওয়া ইনদা যালিকা ইয়াখুযুনা ফিজ জাফিরি ওয়াল হাসরাতি ওয়াল ওয়াইলি, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বলবেন তোমরা সর্বদায়ের জন্য এই জাহান্নামে থাকতে হবে। তখন আল্লাহ পাকের সব রহমত থেকে নৈরাশ হওয়ার পরে তারা নিজের উপরে নিজেকে ধিক্কার দিতে থাকবে, জাহান্নামে হাই হতাশার বিকট ভাবে চিৎকার আর চিৎকার করে জাহান্নামের জীবন পার করবে।